এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব ফিয়ার্স লেনে, কারণ আজ জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান এবং সেখানে পুলিশ একেবারে প্রস্তুত ছিল। নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছিল যাতে এই মিছিলকে লালবাজারের আগেই আটকে দেওয়া যায়। ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছিল এবং ফিয়ার্স লেনে যেখানে এই মিছিল আটকে দেওয়া হয় সেখানেই বসে পড়েন জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবি তো রয়েছেই, তার সঙ্গে আরও একটা নতুন দাবি যুক্ত হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবি জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা এবং তারা 10 মিনিট সময় বেঁধে দিয়েছেন। সেই 10 মিনিটের মধ্যে তারা চাইছেন তাদের ব্যারিকেড খুলে দেওয়া হোক, মিছিল সামনে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হোক, আর তা না হলে বিনীত গোয়েল পুলিশ কমিশনার যার অপসারণের দাবিতে আজকে এই লালবাজার অভিযান, তিনি যেন জুনিয়র ডাক্তারদের কাছে চলে আসেন। বিকল্প প্রস্তাব জুনিয়র ডাক্তারদের। 10 মিনিট সময় অতিক্রান্ত। কি হবে এরপর জানবো। আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন। পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, এখন ঠিক কি স্ট্যাটাস? তুমি দেখতে পাচ্ছ আমার চারপাশে যারা রয়েছেন তারা বিভিন্ন কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে তারা জুনিয়র ডাক্তার, তারা পড়ুয়া, তারা এখানে বিভিন্ন আরজি কর, কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস, এসএসকেএম, এবং এই মুহূর্তে প্রায় আধ ঘন্টা, প্রায় 30 মিনিটের ওপর বেশি সময় অতিক্রান্ত তারা কিন্তু এই ফিয়ার্স লেনে তারা এইভাবে অবস্থানে বসে রয়েছেন। এখানে যখন ফিয়ার্স লেনে মিছিল এসে পৌঁছায় তখন কলকাতা পুলিশকে তাদের প্রপোজাল ছিল, তাদের প্রস্তাব ছিল যে তারা মিছিল নিয়ে এগিয়ে যাবে, কিন্তু কলকাতা পুলিশ সেই প্রস্তাব নিয়ে খানিকক্ষণ ভাবনা চিন্তা করে এবং বলেন 10 মিনিট সময় চেয়ে নেয় এবং সেই সময়ের পরে তারা জানিয়ে দিয়েছে যে পুলিশ এই মিছিল এগোতে দেওয়া যাবে না, সেই মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। তারা যদি অবস্থান করতে চায় তাহলে এখানে বসে অবস্থান করুক। পাল্টা জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কিন্তু একটা বিকল্প প্রস্তাব পুলিশ বা প্রশাসনকে দেওয়া হয়েছে যে যার অপসারণের জন্য, যার পদত্যাগের জন্য আজ কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের, তারা সেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাহলে এই ফিয়ার্স লেনে অবস্থান স্থলে এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে, এরকম একটা বিকল্প প্রস্তাব কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে প্রশাসনকে। প্রশাসন সেই প্রস্তাব নিয়ে ফিরে গেছে, এখনো অবধি সেই প্রস্তাবের কি প্রত্যুত্তর সেটা এখনো জুনিয়র ডাক্তারদের কাছে এসে পৌঁছয়নি এবং তারা বলছেন যতক্ষণ বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার তিনি না আসবেন ততক্ষণ এই অবস্থান, এই ধর্ণা তাদের চলবে এবং হয় তাদের মিছিল এগিয়ে নিয়ে যেতে দেওয়ার অনুমতি দিতে হবে, নাহলে কলকাতা পুলিশ কমিশনার তাকে এখানে আসতে হবে। এই দুইয়ের মাঝে কিন্তু এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান, ধর্ণা সেটা চলছে এবং এটা কোন দিকে মন নেয় সেদিকে কিন্তু আমাদেরও নজর থাকবে। এই মুহূর্তে আমি এবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে যতদূর চোখ যাচ্ছে ফিয়ার্স লেনের ঠিক মধ্যিখানে আমরা রয়েছি এবং যতদূর চোখ যাচ্ছে তুমি দেখো জাতীয় পতাকা নিয়ে জুনিয়র ডাক্তার তারা অবস্থানে বসে রয়েছেন, তারা এখানে ধর্ণা চালাচ্ছেন এবং শুধু তাই নয়, যে স্লোগান নিয়ে তারা আজকে এসছেন আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো, সেই সব স্লোগান, সেই সব প্রতিবাদী পোস্টার সেগুলোও তারা নিয়ে বসেছেন। তাদের একটাই বক্তব্য, তাদের এই মিছিল একদম শান্তিপূর্ণ মিছিল, অর্থাৎ এই শান্তিপূর্ণ মিছিল ফিয়ার্স লেন থেকে আরও কিছুটা অন্তত বেন্টিক স্ট্রিট অব্দি এগিয়ে নিয়ে যেতে দেওয়ার দাবি হোক, নিয়ে যাওয়ার অন্তত অনুমতি দেওয়া হোক, এমনটাই তাদের দাবি। কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে এর বেশি, ফিয়ার্স লেনের বেশি কোনো মিছিল কখনো, সেটা রাজনৈতিক সমাবেশ হতে পারে, সেটা অরাজনৈতিক সমাবেশ হতে পারে, কিন্তু কখনো সেটা এই ফিয়ার্স লেনের ওপারে যেতে দেওয়া হয়নি। এবং শান্তিপূর্ণ অবস্থান করছেন এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা, ফিয়ার্স লেনে আটকে দেওয়া হয়েছে এবং তারপর সেখানেই তারা বসে রয়েছেন এই মুহূর্তে। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, ঠিক নবান্ন অভিযানের দিন যেরকম নিরাপত্তার বন্দোবস্ত আমরা দেখেছিলাম, 8 ফিট 10 ফিট উঁচু ওয়েল্ডিং করে আটকে দেওয়া হয়েছিল গার্ডরেল, এবারও দেখা যাচ্ছে একেবারে সেই রকমই 8 ফিট উঁচু প্রায় ব্যারিকেড করা হয়েছে। সেই ব্যারিকেড আবার শিকল দিয়ে বাঁধা রয়েছে, তালাচাবি দিয়ে আটকানো রয়েছে। জুনিয়র ডাক্তারদের আটকাতে, নিরস্ত্র জুনিয়র ডাক্তার তাদের যে শান্তিপূর্ণ মিছিল আটকাতে পুলিশের এই বন্দোবস্ত। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেইখানে ঠিক কি ছবি? দেখো মিমি, এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন যে ছবি তুলে ধরছে, এইখানে আমরা যেটা রয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার্স ক্রসিং, সেখানে প্রথম যে ব্যারিকেডটা রয়েছে, এখানে যে দুটো ব্যারিকেড করা হয়েছে, এখানে প্রথম যে ব্যারিকেডে দেখো সামনের সারিতে পুলিশ রয়েছে এবং একই সঙ্গে ব্যারিকেডের ঠিক
পেছনের অংশে, অর্থাৎ ব্যারিকেডটা শেষ হচ্ছে, তারপরেও কিন্তু এখানে সারিবদ্ধভাবে পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে। এবং এটা ফিয়ার্স লেন ক্রসিংয়ের এটা প্রথম ব্যারিকেডের ছবি আমি দেখালাম। এবার এই ব্যারিকেডটার ওই পারেই যারা রয়েছেন অবস্থান করছেন। অন্যদিকে এই ব্যারিকেড ছাড়াও আরও একটি ব্যারিকেড করা রয়েছে এবং ব্যারিকেডের মাঝের অংশে একদম পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। দেখতে পাচ্ছ ডিসি পদমর্যাদার অফিসার রয়েছেন এবং একই সঙ্গে পুলিশ রয়েছেন। এবং প্রথম ব্যারিকেডের পরে দ্বিতীয় ব্যারিকেড করা রয়েছে এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপরে, একদম লোহার বর্ম, সেখানে শেকল দিয়ে ব্যারিকেড বাঁধা রয়েছে। এবং যে মাঝের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ প্রথম ব্যারিকেড থেকে দ্বিতীয় ব্যারিকেড, সেই দ্বিতীয় ব্যারিকেড এই মাঝের অংশেও পুলিশ, যথেষ্ট পরিমাণে পুলিশ রয়েছে। এই হচ্ছে দ্বিতীয় ব্যারিকেড। সেখানে দ্বিতীয় ব্যারিকেডের সামনেও দেখা যাচ্ছে যে পুলিশ রয়েছে, তারা টিয়ার গ্যাসের ব্যবস্থাও কিন্তু সেখানে রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় ব্যারিকেড। এই মুহূর্তে মিমি আমার ক্যামেরা পার্সন ছবি তুলে ধরছে, এটা দ্বিতীয় ব্যারিকেড। যে ব্যারিকেড একদম লোহার ব্যারিকেড, যেখানে শেকল দিয়ে তালা মারা অবস্থায় রয়েছে। এবং এই ব্যারিকেড পেরোলে সোজা হচ্ছে লালবাজার অভিমুখ, অর্থাৎ লালবাজার যাওয়ার যে রাস্তা, সেখানে এই ব্যারিকেডের পরেও পুলিশ রয়েছে এবং এই ব্যারিকেডের পরেও পুলিশ রয়েছে। তারপরে একদম লালবাজারের যে আউট গেট রয়েছে সেখানেও একটি ব্যারিকেড রয়েছে, সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ফিয়ার লেন ক্রসিং, সেই ক্রসিংয়ের এখানে যে দুটো ব্যারিকেড, প্রথম ব্যারিকেডের ওপারে এই মুহূর্তে রয়েছেন হচ্ছে জুনিয়র ডাক্তার, যারা এই মুহূর্তে অবস্থান করছেন। তাদের দাবি তাদেরকে লালবাজার পর্যন্ত নিয়ে যেতে হবে বা তাদেরকে ছাড়তে হবে, অন্যথা তারা 10 মিনিট সময় দিচ্ছেন। পুলিশ কমিশনার তার অপসারণ চেয়ে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, পুলিশ কমিশনারকে এখানে নিয়ে আসতে হবে, তারা কথা বলবেন। এই মাঝের যে অংশ, সেখানে মাঝের যে অংশ, সেই অংশ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। যুগ্ম কমিশনার র্যাঙ্কের অফিসার রয়েছেন, ডিসি পদমর্যাদার অফিসার রয়েছেন। অন্যদিকে আমি আরও একবার প্রথম ব্যারিকেডের কাছে যাব। প্রথম ব্যারিকেডের সামনের ছবিটা দেখাতে বলবো বিপুলকে এই মুহূর্তে, যে প্রথম যে ব্যারিকেডটার ওপারে এই মুহূর্তে অবস্থানকারীরা রয়েছেন, অর্থাৎ জুনিয়র ডাক্তার যারা লালবাজার অভিযানে এসেছিলেন কলেজ স্ট্রিট থেকে মিছিল করে, তারা এই মুহূর্তে ফিয়ার্স লেনের প্রথম ব্যারিকেডের ও পাশে তারা বসে পড়েছেন, তারা অবস্থান করছেন, তাদের বিভিন্ন যে দাবি দেওয়া সেগুলো স্লোগান করছেন। এবং এই যে প্রথম ব্যারিকেডের একদম ব্যারিকেড ধরেই একদম প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। মিমি, একদমই সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি অমিত। বলা যায় যে বেনজির নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ছাত্রদের আটকাতে, তারা যাতে জুনিয়র ডাক্তারদের আটকাতে, তারা যাতে কোনোভাবেই লালবাজারে পৌঁছতে না পারেন। কিছুক্ষণ আগেই পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাটি হতে দেখা গেছিল ছাত্র জুনিয়র ডাক্তারদের। আমরা আরো একবার দেখে নেবো সেই ছবিটা, সেই মুহূর্তের ছবিটা। আপনারা এখানে বসুন, আপনাদের প্রতিনিধিরা যান, আমরা পুরো রাস্তাটা শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা মিছিলে হেঁটে এসেছি। আমাদের নিজস্ব হিউম্যান চেন আমাদের নিজেরকে কন্ট্রোল করার জন্য বানানো আছে, যাতে কোনো ঝামেলা, কোনো কিছু আমাদের কোনো ঝামেলা হয় না। এই মিছিলে যারা যাবে ভেতরে তারা অলরেডি ঠিক হয়ে আছে, আমাদের মধ্যে সেই বোঝাপড়া আছে। কিন্তু এত দূরে লালবাজার থেকে গোটা মিছিল আমরা ছেড়ে এগোবো না। আমাদেরকে কিছু দূর হবে না, এত দূর লালবাজার থেকে আমাদের মিছিল। আমরা আমাদের দাবি জানিয়ে দিয়েছি ওনারা লালবাজার থেকে এত দূরে আমাদেরকে দাঁড় করিয়েছেন, বলেছেন মাত্র 20 জনকে, মানে আমাদের রিপ্রেজেন্টেটিভকে ভেতরে যেতে দেবেন, মিছিলকে ভেতরে যেতে দেবেন না। আমরাও বলেছি যে আমাদের রিপ্রেজেন্টেটিভরাই ভেতরে যাবে, এই মিছিল ভেতরে যাবে না। কিন্তু লালবাজারের এত দূরে এই মিছিলকে একা ছেড়ে আমরা রিপ্রেজেন্টেটিভরা ভেতরে যাব না। 20 জনকে লালবাজারে যেতে অনুমতি দেয় পুলিশ, কিন্তু পুলিশের এই পরামর্শ মানতে নারাজ ডাক্তাররা। তাদের বক্তব্য হচ্ছে যে এত দূরে তারা মিছিল কিছুতেই থামাবেন না, তাদের প্রতিনিধিরাই যাবেন কথা বলতে, কিন্তু মিছিল আরো কিছুটা এগিয়ে যেতে দেওয়া হবে। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, 10 মিনিট সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, 10 মিনিট অতিক্রান্ত, প্রায় 5টা নাগাদ তারা বলেছিলেন 10 মিনিটের কথা, 10 মিনিট অতিক্রান্ত, এরপর কি হবে?
তবে ইতিমধ্যে 10 মিনিট অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত দেখানোর চেষ্টা করবে ছবিটা, তারা কিন্তু একেবারে আন্দোলনরত যারা চিকিৎসক তারা কিন্তু এইভাবেই তারা বসে আছে। তার কারণ তাদের একটাই দাবি, এখান থেকে লালবাজার যে অভিযান সেই অভিযান কিন্তু সম্পূর্ণ করতে হবে। কিন্তু তাদের একেবারে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে 20 জনের বেশি কোনোভাবে তাদেরকে যেতে দেওয়া হবে না। সেই কারণেই কিন্তু তারা এইভাবেই প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তার উপরে রোড, সেখানে কিন্তু রাস্তার উপরে বসে পড়ে তারা অবস্থান বিক্ষোভ করছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে গেলে চালিয়ে যাক, কিন্তু কোনোভাবে একেবারে লালবাজার যে অভিযান সেই লালবাজার অভিযানে কোনোভাবে তাদেরকে যেতে দেওয়া, এই সমস্ত সব চিকিৎসক মিলে একত্রিত যাওয়া যাবে না। কিন্তু আন্দোলনরত চিকিৎসক তাদের পক্ষ থেকে বলা হয় যে স্বাস্থ্য ভবন যখন অভিযান হয়েছিল সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের গেটের সামনে যেতে দেওয়া হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল, এক্ষেত্রে তারা যাতে যেতে পারে সেই ব্যবস্থা পুলিশ করুক। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কোনোভাবে সেই ব্যবস্থা তারা করতে পারবে না। 20 জনকে অনুমতি দেওয়া হবে একেবারে লালবাজারে যাওয়ার জন্য। এক্ষেত্রে ছবিটা দেখাবো, সেই কারণেই জাতীয় পতাকা হাতে নিয়ে একেবারে যে চিকিৎসক তারা কিন্তু রাস্তার উপরে পিয়ার্স লেন সেখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে। শুধু তাই নয়, একেবারে যে চিকিৎসক তার রাস্তার উপরে এইভাবে বসে আছে, তারা প্ল্যাকার্ড হাতে বসে আছে, তারা যতক্ষণ তাদের দাবি মানা হবে তারা এইভাবেই এখানেই বসে থাকবে, আন্দোলন চালিয়ে যাবে, এমনটা বলা হচ্ছে। ছবি দেখাবো, একেবারে যে সমস্ত চিকিৎসক তারা জুনিয়র চিকিৎসক তারা রাস্তার উপরে পিয়ার্স লেনের উপরে এইভাবে 8 ঘন্টা সময়ের বেশি অতিক্রান্ত, পুলিশকে 10 মিনিট টাইম বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কোনোভাবে তাদেরকে একেবারে একত্রিত হয়ে যেতে দেওয়া যাবে না লালবাজারের সামনে। সেই কারণেই তারা প্রত্যেকে যাবে, পড়ুয়াদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ছবি দেখাবো, একেবারে উই ওয়ান্ট জাস্টিস থেকে শুরু করে একাধিক প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু এইভাবে রাস্তার উপরে বসে পড়ে তাদের অবস্থান বিক্ষোভ চালাচ্ছে, যতক্ষণ না তাদের কর্মসূচি পুরোপুরি ফিরবো তোমার কাছে। যেখানে বলা হয়েছিল তাদের মিছিলকে হয় ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতে দেওয়া হোক, অথবা পুলিশ কমিশনার বিনীত গোয়েল যার অপসারণের দাবিতে আজ তাদের লালবাজার অভিযান, তিনি আসুন জুনিয়র ডাক্তারদের কাছে। প্রায় 8 ঘন্টা সময় অতিক্রান্ত, 5:05 নাগাদ জুনিয়র ডাক্তাররা এই প্রস্তাব দিয়েছিলেন। প্রায় 8 ঘন্টা সময় কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো রকম কোনো প্রত্যুত্তর পাননি পুলিশের পক্ষ থেকে এবং এই মুহূর্তে ফিয়ার্স লেনেই তাই তারা অবস্থান করছেন। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আবারও কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, 8 ঘন্টা সময় পার, এরপর কি হবে? তাহলে কি এখানেই অবস্থান করবেন জুনিয়র ডাক্তাররা? দেখো, জুনিয়র ডাক্তারদের তরফে তাদের নিজেদের অবস্থান পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা লালবাজার পর্যন্ত তাদের মিছিল এগিয়ে নিয়ে যেতে চান এবং পুলিশ কমিশনারের সাথে তারা দেখা করতে চান এবং তাদের যে দাবি দেওয়া আছে সেখানে তারা পেশ করতে চান। অন্যদিকে পুলিশের তরফে তাদেরকে এই মুহূর্তে ফিয়ার্স লেন যে ক্রসিং সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তারা এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের তরফে এটাও বলা হচ্ছে তাদেরকে যদি না যেতে দেওয়া হয় তাহলে পুলিশ কমিশনার যাতে এখানে আসেন এবং তাদের সাথে কথা বলেন। এই জায়গাতে এখন এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল তিনি নিজে কথা বলেছেন অবস্থানরত যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তাদের। এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কি হবে, তবে যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে যে আন্দোলনরত জুনিয়র ডাক্তার তারা তাদের নিজেদের অবস্থান এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের দুপাশেই একদিকে হচ্ছে একদম প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ছবি আমার ক্যামেরা পার্সন বিপুল তুলে ধরছে যে ব্যারিকেডের ও পাশে যেমন আন্দোলনকারীরা রয়েছেন তাদের সঙ্গে পুলিশ আধিকারিকরাও রয়েছেন, সেখানে তাদেরকে আটকানো হয়েছে। অন্যদিকে ব্যারিকেডের ঠিক এই পাশেই একদম সামনের সারি ধরে পুলিশ রয়েছে। অন্যদিকে আরও একটি ব্যারিকেড, কয়েক পা দূরে আরও একটি ব্যারিকেড, লোহার ব্যারিকেড করা হয়েছে। মাঝের যে জোন, সেই মাঝের জোনেও বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে। প্রচুর পুলিশ এবং নিরাপত্তার একেবারে বেনজির বন্দোবস্ত যাকে বলা যায়
এই মুহূর্তে লালবাজার অভিযান আরজি করের ঘটনায় তোলপাড় রাজ্য এবং আজ ফের পথে জুনিয়র ডাক্তাররা কলেজ স্কোয়ার থেকে মিছিল করে আজ তাদের লালবাজার অভিযান ছিল, কিন্তু এই মিছিল অনেকটা দূরেই ফিয়ার্স লেনে আটকে দেয় পুলিশ এবং সেখানে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা। শান্তিপূর্ণ কর্মসূচি তাদের এবং তারা বলছেন তাদের মিছিল আরো কিছুটা এগিয়ে যেতে দেওয়া হোক। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে 20 জনকে লালবাজার যেতে অনুমতি দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তাররা বলছেন তাদের প্রতিনিধিরাই যাবেন, 20 জনের প্রতিনিধি গিয়েই কথা বলবেন, কিন্তু এই মিছিলকে ব্যারিকেড খুলে আরো কিছুটা এগিয়ে যেতে দেওয়া হোক। লালবাজার থেকে এতটা দূরে তারা এই মিছিল থামাতে চাইছেন না। তাই আধ ঘন্টা সময় কেটে গেছে এই প্রস্তাব দেওয়ার পর, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি। এই মুহূর্তে ফিয়ার্স লেনে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, কি বলছেন এখন জুনিয়র ডাক্তাররা, তাহলে কি করবেন এরপর? কি এখানেই অবস্থানে থাকবেন? জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করবে, কারণ তাদের বলা হয়েছিল যে তারা যাতে আরো পর্যন্ত কিছুটা এগিয়ে লালবাজার পর্যন্ত এগিয়ে যেতে পারে, কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে 20 জনের বেশি কিন্তু একেবারে পৌঁছতে দেওয়া হবে লালবাজারের সামনে। কিন্তু জুনিয়র ডাক্তার তারা জানাচ্ছে লালবাজারের অনেকটা দূরেই তাদের আটকে দেওয়া হয়েছে। তারা 20 জন প্রতিনিধি যাবে, দেখা করবে, কিন্তু লালবাজারের আগে মুহূর্তে কিছুটা মিছিল যাতে এগিয়ে। হ্যাঁ অনুপ, মিছিল যাতে 20 মিনিটে কিছুটা এগিয়ে যেতে পারে সেরকমই কিন্তু একেবারে বলা হচ্ছে। সেই কারণে জুনিয়র ডাক্তার তারা কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের অবস্থানে বিক্ষোভে অনাথ, তাদেরকে লালবাজারের আগের মুহূর্ত কিন্তু যেতে দিতে হবে এমনটা বলা হচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে 20 জনের বেশি কিন্তু সেই কারণে আন্দোলন। জুনিয়র ডাক্তাররা তো বলছিলেন যে বেন্টিং স্ট্রিট পর্যন্ত যাতে তাদের মিছিল যেতে দেওয়া হয়, তারা কি এখনো সেটাই চাইছেন? একেবারে এখনো কিন্তু সেটাই চাইছে, সেই জন্য পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যাতে বেন্টিং স্ট্রিট পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হয়। সেক্ষেত্রে একেবারে যখন বেন্টিং স্ট্রিটে যেতে দেওয়া হয় তারা কিন্তু এখানেই আন্দোলনে বসবে। এই যে ব্যারিকেড করা হয়েছে একটা ফিয়ার্স লেন, সেটা কিন্তু লালবাজার থেকে অনেকটাই দূরে, তারা লালবাজারের কাছাকাছি জায়গা অর্থাৎ বেন্টিং স্ট্রিটে পৌঁছতে চাইছে, সেখানে তারা অবস্থানে দাঁড়িয়ে থাকবে। যে জুনিয়র চিকিৎসকরা সেখানে অবস্থান করবে, কিন্তু 20 জন প্রতিনিধি তারা কিন্তু দেখা করবে এমনটাই জানাচ্ছে। কিন্তু এই নিয়ে পুলিশের সঙ্গে তাদের ইতিমধ্যেই কথাবার্তা চলছে, যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলবে, কিন্তু যেহেতু ব্যারিকেড এখানে করা হয়েছে সেই কারণে এখান থেকে যাতে 20 জনকে নিয়ে তারা কিন্তু একেবারে লালবাজার পর্যন্ত যেতে পারে। কিন্তু পুলিশের পক্ষ থেকে এই কথা বলা হলেও আন্দোলনরত যারা চিকিৎসক তারা সরাসরি জানাচ্ছে যে তারা একেবারে বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল এগিয়ে নিয়ে যেতে চায়। তাদের যে দাবি ছিল লালবাজার অভিযান, সেখান থেকে 20 জন প্রতিনিধি তারা কিন্তু কথা বলবে। কিন্তু এই মুহূর্তে ছবিটা একেবারে দেখাবো, ডাক্তারদের পক্ষ থেকে একটি ঘোষণা করা হবে, আমরা শোনানোর চেষ্টা করবো। ডাক্তারদের পক্ষ থেকে ঘোষণা করা হবে। একেবারে তারা তাদের অবস্থান থেকে একদম কিছুতে হবে না এমনটাই কিন্তু বলে দেওয়া হলো। সেই কারণে তারা এখানে ইতিমধ্যেই তারা বসে এখনো অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে এবং এখনো দেখাবো যে যারা চিকিৎসক তারা কিন্তু এইভাবে এখানেই আন্দোলন করবে। তার কারণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কিন্তু বেন্টিং স্ট্রিট পর্যন্ত কোনোভাবে মিছিল যেতে দেবে না। কিন্তু আন্দোলনরত যারা চিকিৎসক তারা জানাচ্ছে বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল যান, তারপরে তাদের পড়ুয়াদের সঙ্গে যারা চিকিৎসক তাদের সঙ্গে 20 জন প্রতিনিধি গিয়ে কিন্তু কথা বলাবে। কিন্তু একেবারে যে আন্দোলন ছাত্রছাত্রী তারা তাদের এই একই অবস্থানে অনড়, তারা এখনো পর্যন্ত জানাচ্ছে সেখানে আটকালে হবে না, তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। বেন্টিং স্ট্রিট পর্যন্ত তাদেরকে ছাড়তে হবে, তারপরে তাদের প্রতিনিধি দল সেখানে লালবাজার পুলিশ কমিশনারের সঙ্গে কিন্তু কথা বলবে এমনটা জানাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে আলোচনা চলছে, পরবর্তী ক্ষেত্রে যাতে মিছিল এখান থেকে না থেমে সরাসরি বেন্টিং স্ট্রিট পর্যন্ত যাওয়া যায় সেই কথা নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে।
একদমই উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, জাস্টিসের দাবি এবং সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারের অপসারণের দাবি নিয়ে আজ জুনিয়র ডাক্তারদের এই লালবাজার অভিযান, যেখানে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা যোগ দিয়েছেন। এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়, লালবাজারের বেশ অনেকটা আগেই পুলিশ আটকে দেয় এবং নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে আজ পুলিশের পক্ষ থেকে। ব্যারিকেড বানানো হয়েছে, প্রায় 9 ফিট উঁচু ব্যারিকেড, ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে ফিয়ার্স লেনে বসে অবস্থান করছেন, তারা এখানেই অবস্থান করবেন বলে জানাচ্ছেন। পারাদীপ রয়েছেন আমাদের সঙ্গে, পারাদীপের থেকে আপডেট নেব। পারাদীপ, এর আগে যখন স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা, সেটাও শান্তিপূর্ণ কর্মসূচি ছিল তাদের, এবং যখন স্বাস্থ্য ভবনের বেশ কিছুটা আগে আটকে দেওয়া হয় সেখানেই তারা বসে পড়েছিলেন এবং একটা প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনে গিয়ে কথা বলেছিলেন আধিকারিকদের সঙ্গে। আজ এই লালবাজার অভিযানেও ঠিক সেরকমই শান্তিপূর্ণ কর্মসূচি রয়েছে তাদের, কিন্তু যে দাবি তারা জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে পুলিশ কমিশনার নিজে চলে আসুন অথবা তাদের যেতে দেওয়া হোক, পুলিশের পক্ষ থেকে তো কোনো রকম কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপনারা বলে যে বলার ছিল বলা দিয়েছে, ডিসি সেন্ট্রালও বলে দিয়েছেন, আমিও বলে দিয়েছি। হ্যাঁ, ডেলিগেশন যদি যেতে চান আমরা ওদেরকে ফ্যাসিলিটেট করবো, ডেলিগেশনকে নিয়ে যাবে, কিন্তু পুরো প্রসেশন ডিমান্ড করছেন ওটা আমরা, চুকি 163 বিএনএসএস ওখানে অ্যাপ্লাইড আছে, তো ওটা আমরা করতে পারবো না। প্রতিনিধি যেতে পারেন। আপনারা তো শুনতে পারছেন কি ডিমান্ড করছেন, আপনারা তো ছিলেন ওখানে, অবস্থান চালিয়ে যাবে বলছে। তো দেখি আর কবে 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 এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছি প্রাণ তাই ধরেছি ঘাম, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে নরক হোক না বচ্ছে না। আর কবে আর কবে আর কবে। কথা বলবো পারাদীপের সঙ্গে। পারাদীপ, স্পষ্টই জানিয়ে দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে যে প্রতিনিধি দল গেলে যেতে পারে, কিন্তু এই মিছিল কোনোভাবেই যেতে দেওয়া হবে না। কি করবে এরপর জুনিয়র ডাক্তাররা? আমি সেটাই আমি বলছি যে ইতিমধ্যে যে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে, যে বিকল্প প্রস্তাব থেকে প্রশাসন কি উত্তর দেয় তার জন্য অপেক্ষা চলছে। যদি কলকাতা পুলিশ কমিশনার তিনি এই ঘটনাস্থলে আসেন, তিনি ক্রিয়াশীলনে আসেন, তাহলে সেক্ষেত্রে এই অচলাবস্থা কাটতে পারে। আর যদি দিলীপ গোয়েল এই অবস্থান স্থলে না আসেন, তাহলে ছাত্ররা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে প্রয়োজনে আজকে রাত ভোর এই অবস্থান ধর্ণা চলবে, প্রয়োজনে 24 ঘন্টা এই অবস্থান ধর্ণা চলবে এবং তারও ততদিন সময় তারা এই ক্রিয়াশীলন আজকে তারা বসে থাকবেন, তাদের অবস্থান শান্তিপূর্ণ অবস্থান, তাদের ধর্ণা তারা জারি রাখবেন, এমনটাই তারা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাদের বক্তব্য হলো যে এর আগে তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন এবং স্বাস্থ্য ভবন অভিযানের ক্ষেত্রে কোনো রকম কোনো অশান্তি তারা পাকাননি, কোনো রকম অশান্তি হয়নি, পুরো শান্তিপূর্ণ ছিল। সেই দৃষ্টান্ত থেকেই আজ কিন্তু লালবাজার অভিমুখে তারা আরেকটু রাস্তা এগোতে চেয়েছিলেন, পেন্টিং স্ট্রিটের দিকে, পেন্টিং স্ট্রিট পর্যন্ত এগোতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ কমিশনার পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, সে খবর আমরা আমাদের দর্শকদের ইতিমধ্যে জানিয়েছি। পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে দরকার পড়লে তারা অবস্থান করুক, তারা এখানে বসে থাকুক, কিন্তু কোনোভাবেই এই মিছিল লালবাজারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে না, যেতে দেওয়া হবে না, সেটা জানিয়ে দেওয়া আছে। এরপর বিকল্প যে প্রস্তাব পাঠানো হয়েছে প্রশাসনের দিকে, সেই বিকল্প প্রস্তাবের প্রত্যুত্তরে কি জবাব আসে তারই অপেক্ষায় এখন জুনিয়র ডাক্তাররা এখন এখানে অবস্থান ধর্ণা চালাচ্ছেন। তবে অবস্থান ধর্ণায় এখনো পর্যন্ত কিন্তু উৎসাহের কোনো শান্তি নেই। একদিকে যেমন জাতীয় পতাকা নিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের স্লোগানিং চালাচ্ছেন, অন্যদিকে আরেকদিকে গণসংগীত চলছে, সব মিলিয়ে অবস্থান স্থলে ফিয়ার্স লেনে
সেখানে কিন্তু প্রায় এখনো নয় করে প্রায় 1000 খানেকের ওপর বেশি জুনিয়র ডাক্তার তারা জড়ো হয়ে রয়েছেন, তারা সমবেত হয়ে রয়েছেন এবং তারা এটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই অবস্থান, এই ধর্ণা, এই বসে থাকাটা তারা জারি রাখবেন যতক্ষণ না তাদের উদ্দেশ্য, তাদের যে দাবি, সেই দাবি কোথাও গিয়ে স্বয়ং সম্পূর্ণ হবে, ততক্ষণ তাদের এই অবস্থান, ধর্ণা, এই বসে থাকা, ইতিহাস অবরুদ্ধ করে সেটা কিন্তু জারি থাকবে, সেটা কিন্তু চলতে থাকবে। পারাদীপ, এই মুহূর্তে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, প্রচুর পুলিশ আধিকারিকও রয়েছেন এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, একেবারে যাকে বলা যায় বেনজির বন্দোবস্ত। এই যে মানে একটা শান্তিপূর্ণ কর্মসূচি জুনিয়র ডাক্তারদের, যেটা তুমিও বলছিলে যে এর আগে স্বাস্থ্য ভবন অভিযানেও দেখা গেছে কোনো রকম অশান্তির কোনো ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে এবারও লালবাজার অভিযানের কর্মসূচি নিয়েছিলেন এই জুনিয়র ডাক্তাররা। তাদের আটকাতে পুলিশের এই যে বন্দোবস্ত, যেভাবে একেবারে প্রায় 10 ফিট উঁচু ব্যারিকেড রাখা হয়েছে, তালা চাবি আটকানো হয়েছে, প্রায় 3টে জায়গায় ব্যারিকেড বেঁধে দেওয়া হয়েছে, কিভাবে দেখছে জুনিয়র ডাক্তাররা পুলিশের এই ভূমিকাকে? এই জায়গাটাই তোমার নজর টানবো, তোমার দৃষ্টি আকর্ষণ করবো। জুনিয়র ডাক্তাররা কিন্তু এই জায়গাটাই বলছেন যে স্বাস্থ্য ভবনের ক্ষেত্রেও তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন, তারা সেই দৃষ্টান্ত টেনে আনছেন। তারা বলছেন যে স্বাস্থ্য ভবনে আমরা অভিযান করেছি, সেক্ষেত্রে তো সেদিন কোনো অশান্তি হয়নি, সেদিন কোনো গন্ডগোল হয়নি। আজও আমাদের শান্তিপূর্ণ ওই মিছিল, এবং শান্তিপূর্ণ মিছিল যদি আমাদের বেন্টিক সিট অব্দি এগোতে দিত তাহলে কিন্তু কোনো অশান্তি হতো না। আমরা 20 জনের ডেলিগেশন টিম, 20 জনের প্রতিনিধি দল, তারা ভেতরে গিয়ে কথা বলতাম এবং বাকিরা এখানে শান্তিপূর্ণ অবস্থান চালাতো। এবং তুমি জানো যে সকাল থেকে যে সিনিয়র ডাক্তারদের এই লালবাজার অভিযান ঘিরে সাজে সাজে রব বললেও কম বলা হয়। ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল, ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, এবং প্রথম যেটা সিআর এভিনিউ এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানে একটা ব্যারিকেড করা হয়েছিল। সেই ব্যারিকেড যখন ছাত্রদের মিছিল আসছিল, জুনিয়র ডাক্তারদের মিছিল আসছিল, তখন সেই ব্যারিকেড কিন্তু পুলিশ নিয়ে থেকেই সদস্য খুলে দেয়। কিন্তু তার থেকে 100 মিটার দূরে যে দ্বিতীয় এবং তৃতীয় ব্যারিকেড করা হয়েছিল, প্রথমটি কলকাতা পুলিশের যারা আধিকারিক ছিলেন তারা এগিয়ে এসে ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা চালান, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ব্যারিকেড কোনোভাবেই যে ছাত্র বা জুনিয়র ডাক্তার তারা সেটা ভেঙে বা সেটা টপকে লালবাজারের দিকে এগোবেন, এমনটা কিন্তু তারা চাইছিলেন না, বা সেই অবস্থানে তারা প্রথম থেকে অবস্থ ছিলেন। যখন এই মিছিল কলেজ থেকে শুরু হচ্ছে, তখনই কিন্তু আমরা দেখেছিলাম, আমরা আমাদের দর্শকদের জানিয়েছিলাম যে মিছিল কতদূর যাবে, মিছিলের সেটা নিয়ে একটা দুই পক্ষে, অর্থাৎ কলকাতা পুলিশ এবং জুনিয়র আমাদের জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে অবস্থানে বসেছেন এবং পুলিশ জানিয়ে দিয়েছে আর এগোতে দেওয়া হবে না মিছিল। যদি শান্তিপূর্ণ অবস্থান করতে চান জুনিয়র ডাক্তাররা করুন, তবে কেবলমাত্র জুনিয়র ডাক্তারদের 20 জনের প্রতিনিধি দলকেই ভিতরে যেতে দেওয়া হবে। কিন্তু সেটা মানছেন না আন্দোলনকারীরা, তাদের দাবি হয় মিছিল এগোতে দিতে হবে, নয়তো সিপি না আসা পর্যন্ত অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন তারা। ডিসি সেন্ট্রালও বলে দিয়েছেন, আমিও বলে দিয়েছি। হ্যাঁ, ডেলিগেশন যদি যেতে চান আমরা ওদেরকে ফ্যাসিলিটেট করবো, ডেলিগেশনকে নিয়ে যাবে, কিন্তু পুরো প্রসেশন যে ডিমান্ড করছেন ওটা আমরা, চूंकि 163 BNSS ওখানে অ্যাপ্লাইড আছে, তো ওটা আমরা করতে পারবো না, প্রতিনিধি যেতে পারেন।